সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনকার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা হয়তো জানো যে প্রাচীনকাল ও মধ্যযুগের স্থাপত্য নির্মাণে রডের ব্যবহার ছিল না। তখন সিমেন্টও আবিষ্কার হয়নি। সে সময় ইট বা পাথর ব্যবহার করে মশলা হিসেবে চুনসুরকি, আবার কোথাও জিপসাম দিয়ে গেঁথে স্থাপত্য নির্মাণ করা হতো। ছাদ নির্মাণের ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা হতো। এদের মধ্যে একটা পদ্ধতি ছিল গম্বুজ, যা আমরা ইতিমধ্যেই জেনেছি। আজকের ক্লাসে আমরা ছাদ নির্মাণের আর একটা পদ্ধতি ভল্ট সম্পর্কে জানব। কেমন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত জর্ডানের কুশায়ের আমরা প্রাসাদ। এটার ছাদ খিলান বা ধনুকের মতো বাঁকানো, তাই না? এ ধরনের ছাদের নামই ভল্ট ছাদ। সংজ্ঞাকারে বলতে হয় খিলানওয়ালা ছাদকে ভল্ট ছাদ বলে। স্থাপত্য নির্মাণে কিছুটা বৈচিত্র্য আনা বা সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যেই ভল্ট ছাদ নির্মাণ করা হয়ে থাকে। ভল্ট প্রধানত দুই রকমের হয়ে থাকে। নম্বর 1, ব্যারেল ভল্ট বা টানেল ভল্ট। নম্বর 2, পরস্পর ছেদকারী ক্রস ভল্ট বা গরোইন ভল্ট। ব্যারেল ভল্ট বা টানেল ভল্ট, এটা হচ্ছে ভল্টের সবচেয়ে সরল রূপ। একটি সাধারণ অর্ধবৃত্তাকার খিলানকে সোজা পিছনের দিকে টেনে লম্বা করলে সুড়ঙ্গের মতো তৈরি হয়। এটাই টানেল ভল্ট। প্রাচীন রোমানরা তাদের স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে ব্যারেল ভল্ট বা টানেল ভল্টের অনেক ব্যবহার করেছে। ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড ভবনের ছাদ আমরা অনেকেই দেখেছি, তাই না? এটা টানেল ভল্ট পদ্ধতিতে নির্মিত। ক্রস ভল্ট বা গরোইন ভল্ট, দুটো ব্যারেল ভল্ট যখন একে অপরকে সমকোণে বা 90 ডিগ্রিতে ক্রস বা অতিক্রম করে, তখন জোড়াতালির মতো যে নকশা তৈরি হয়, সেটাই গরোইন ভল্ট। এর ফলে কোণাগুলোতে চমৎকার নকশা তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভল্ট সম্পর্কে তোমরা একটা সাধারণ আইডিয়া পেয়েছো। এতক্ষণ ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।